আমি আর পারতেছি না। দেখ বাবা, আর একটু কর, এই যে আর কিছুটা বাকি আছে, তারপর তুই বাসায় যা। মা আমি কিন্তু আর একটু কাজ করেই চলে যাব, আমার অনেক ক্ষুধা লাগছে। দেখ বাবা, এই বিয়ের কাজগুলো না শেষ করলে তোর দাদি তো আম করে খাইতে দিব না। আর একটু কষ্ট কর, তারপরে খাস। এখন একটু কষ্ট করে কাজটা কইরা নে। ম্যাডাম আপনার মাথায় দিচ্ছি। শোন তোর একটা কথা বলি, জমিদারের বাড়ি সেই সকালবেলা বাড়ি থেকে বাইরে আইছে, এখন বেলা বাজে 11টা, এখন পর্যন্ত আমার খাবার দেওয়ার কোনো নাম নাই। আচ্ছা তোরে যে বারবার করে কইলাম জমিদারের বাড়িতে কবি যে ভাবি ঠিকঠাক মতো কাজ করে আয় করবেন, কইছিলি কি তুই? আমি তো ঠিক মতো বলে দিছি যে ম্যাডাম কিন্তু রাগাবো, ঠিকঠাক মতো কাজ করে তাড়াতাড়ি বাসায় এসে রান্না বান্না ক্লিয়ার করিস। তুই যে কেমন কইছিস আমি জানি, ছাতিটা বারবার খালি তোর মাথায় ধরস, আমার মাথায় ধরস না। এমনি ধর, আয়, বেশি বুঝলে কিন্তু তোর খাওয়া বন্ধ করে দিমু, আয়। আল্লাহ, আমার এই মাসুম শিশুটা ক্ষুধার জ্বালায় কান্না করতে করতে ঘুমাই গেল। এখন যদি ঘুম থেকে উঠে আবার কয় মা আমি খামো, আমি কি কমো? আরে আমার তো কোনো জবাব নাই। আল্লাহ, তুমি আমার সাথে এমনটা জ্ঞান করো, আমার এই মাসুম শিশুটা কেউ দেখতে পারে না। ওর বাবা বাচ্চা আসলে মরে গেছে, কোনো খোঁজ নাই। সেই কতদিন হলো বিদেশে আছে, কোনো খোঁজ খবর নাই। আর ওর মা আমার দাসের মতো কাটায়, আর কুত্তার এক মোটা যে খাইতে যায় আমার তো সেই খাবারটাও দেয় না। আমার না দিল, আমার এই শিশুটারও খাইতে দেয় না। ছাতি কি তোর মাথায় ধরবি না আমার মাথায় ধরবি? ধরছি ম্যাডাম, আপনার মাথায় দিচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। দেখছস কিছু? দেখছস কি কিছু? দেখলাম তো ম্যাডাম। কি দেখছস? ওই যে আলবো আমার ঘুমাইতেছে, তাই দেখলাম। আলবা বাদা ঘুম, আজকে দেখাইতাছি, আয়। এই যে ফকিন্নির বাচ্চা, হ্যাঁ? আলবা বাদ দিয়ে খেতে ঘুমাইতাছে, আরাম করা হইতাছে, হ্যাঁ? না না মা, কয়টা বাজে? বেলা কয়টা বাজে? না কয় 11টা বাজে, এখন তোরে আমি না খাইয়া রইছি, আর তুই তোর পোলা নিয়ে খেতে ঘুমাইতাছস, হ্যাঁ? দাদু মারে মারো না, মা আমার লেগে ঘুমাই যা, আমি ঘুমাইছিলাম তাই। দাদু সারো, আমার মা আমার লেগে ঘুমাইছে, তোর লেগে ঘুমাইছে, হ্যাঁ? তোর লেগে ঘুমাইছে। আই ফকিন্নির বাচ্চা। মা আপনি আমার উপরে যত অত্যাচার মারধর করেন, কিন্তু আমার ওই মাসুম বাচ্চাদের উপরে কোনো অত্যাচার করেন না। বাচ্চা বাচ্চারে মারমু না, খালি তোমারে মারমু, তোরে মরতে মরতে কুচি কুচি করে কাইটটা নদীতে বাসায় দিমু। ফকিন্নির বাচ্চা, বেলা বাজে 11টা, এখন পর্যন্ত আমি না খাইয়া রইছি। তুই যে সকালে আলবাইতে আইছস, তোর কি এটা মাথায় নাই যে আমি না খাইয়া রইছি, হ্যাঁ? রাইন্দা থুইলে না গেলি গা তুই? মা আমার সবই মনে আছে, কিন্তু আপনি বলেন আমি তো একটা মানুষ হয়ে কয় থেকে সামলাবো? আমি মনে করেছিলাম আমি বিয়ের কাজটা কইরা আপনার জন্য রান্না বান্না করবো, কিন্তু কখন যে ঘুম হয়ে গেছে একটু। মা আপনি আর মারধর অত্যাচার করেন না, আমি হাতের কাজগুলো সারি নিয়ে আপনার জন্য রান্না করতেছি। কি কইলে তুই, কি কইলে? আমি তোরে মারধর করি তাই না? মারধরের দেখছস কি আজকে? আজকে তোরে আর তোর পোলারা যদি না মারছি তবে মরতে মরতে ভাবছস তুই, হ্যাঁ? কিছু কই না দেখা। আর মাইরেন না, যদি মাইরেই ফেলাই তাহলে বাসার সব কাজ কাম করবো কি, তখন তো আবার আপনি সমস্যায় পড়ে যাবেন। তুই ঠিকই কইছস, আসলেই তো ওর মতো বান্ধে আছে দেখে তো আমি বইয়া বইয়া খাইতাছি। তুই ভালো একটা বুদ্ধি দিছিস, তাহলে মারমো না। তাহলে আরে কেমন শিক্ষা দেওয়া যায়? আমি তো সবসময় আপনার ভালো বুদ্ধি দিই, আপনি কেউ বুঝেন না। ঠিক আছে, আজকের মতো তোরে মাফ করে দিলাম, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমার খাবার চাই। ওই যে শোন, গরুর চাইতে যে পান্তা বাটি দিছিলি, ওই পান্তা বাটি ওটা তুই আর তোর পোলা দুইজনে ভাগ করে খাবি। চাইল যদি বেশি দিছস রে, তাইলে তো বুঝসি যে তোরে কি করমু। আর শোন আরেকটা কথা, তোরে যে আমি অত্যাচার করি, মারধর করি, এই যে খালি আমার পোলার কাছে ফোন দিয়া কর, তাইলে মা পোলা দুইটারে একবারে খুন কইরা ফেলামু।
আয় আয় ওই খেতে যাই। আরে কেমনে কমু? আমার কি আপনার পোলা লোকে আমারে কথা কইতে দেন নাকি? ও মামা গো, আমার মুখে মুখে তর্ক করে, তুই কিছু ক কিছু। থাকবে ম্যাডাম, আমগো বারো যে ওইবার একটা সালিশ আছে না, আপনার তো সেইখানে ডাকছে, অন্য জায়গায় আর অত্যাচার করা লাগবো না। ম্যাডাম চলে। চল। বাবা তুই ব্যথা পাইছো? মা আমি ব্যথা পাই না, তুমি বোধহয় ব্যথা পেয়েছো। দাদি তোমার উপরে সব সময় অত্যাচার করে। না রে বাবা, আমার ব্যথা লাগে নাই। আর শোন, তোর জন্য আমি সব করতে পারি। আর তোর না ক্ষুধা লেগেছিল, চল কালকে যে গরুকে ভাতগুলো দিয়েছিলাম ওইগুলো তোকে খাইতে দিই। ওঠ। আয়। যাই, বোনদারে কতদিন হলো দেখি না। মা ওইরে ফোন দিলে শুধু আমারে ডর দেখায়। আমি আজকে যাবই, আমার বোনদার আমি আজকে চুপ করে হলেও দেখে আসবো। আমার একটা ছোট্ট ভাগ্নে আছে, ভাগ্নের জন্য আজকে অনেক মজা কিনছি। আমি আজকে আমার বোনদারে দেখে আসবো চুরি করে হলেও। হীরা, বোন আমার, এই হীরা, বোন আমার, কাউরে তো দেখি না। এই হীরা, কি ব্যাপার, তুই এই বাড়িতে কি করস? হ্যাঁ মা ওই আমি আমার বোনদারে একটু দেখতে আসি। কি কইলি আগে জানি, কি কইলি কানে শুনে না, আবার কি কইলি? মা ওই বলছি তোর এই মুখে তুই আমার মায় বলিস? আই ফকিন্নির বাচ্চারা, তোদের বাড়ির মেয়ে যে আমরা আনছি তাই তো কপাল। দেখ আমাদের বাড়ি দেখ আর তোদের বাড়ি দেখ, তোদের সাথে আমাদের যায়। হ্যাঁ, বোনের জন্য খুব দরদ। তা বোনের দেখতে আইছো, কি নিয়ে আইছো? এই পটেটো চিপস আর এই 10 টাকা দামের বিস্কিট, এগুলা আমার বাড়ির চাকর বাকররাও খায় না। আর তো বোন আর বোনের ছেলের জন্য এত দরদ, তাহলে দই মিষ্টি নিয়ে আসতি, তা তো মুরাদ নাই। আইসস বোনের লেগে দরদ দেখাইতে। বোন বোন, এই দেখলাম বোনের দরদ। মা ওই আপনি শুধু আমারে আমার বোনটারে আর ভাগ্নেটারে একটা নজর দেখতে দেন। আমি একটা নজর দেখেই দেখে চলে যাব। আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই আপনার বাড়িতে। শুধু একটা নজর দেখেই চলে যাবো, আমার একটু দেখতে দেন। ও দেখাই চলে যাবি তাই না? তোর বোনের দেখার খুব ইচ্ছা, খুব শখ তাই না? যা যা দেখ তোর বোনের কব্বরে শুয়ে রইছে। আমার বোন কব্বরে মানে আপনি কি কর? কি কই কিছুই বুঝাস না, বাংলা কথা বুঝাস না? তোর বোন খেতে কামলা দিতাছে, কামলা। কি লো, তুই কেন খাড়ায় থাকবি নাকি তোরও গাড় ডাকাতে বাইর করে দেব তোর বোনের লাগে কামলা দিতে? চাস না কেন ঠিক যা, আর জানি জীবনে কোনোদিন এই বাড়িতে না দেখি। তোর সব আয় বাবু তাড়াতাড়ি আয়, এখন যে তোকে পেট ভরে খাইতে দিই। আয়। রাফি, তুমি? যা তোমার এই অবস্থা কে? হ্যাঁ, এই অবস্থা থাকবো না তো কি চাইছিলা? ময়রা যাবো? আরে মরি নাই, কিন্তু মরার মতো জিন্দা আছে। তুমি এই যে কত বছর বিদেশ খাইতে আসলা, তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি ময়রা আছো না বাইচে আছো আমি সেটাও জানি না। আর তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আমাকে বান্দির মতো কাটায়, এই খেতে খামারে কাজ কইরা আমার এক মতো খাইতেও যায় না ঠিক মতো। আর জানো যা খাইতে দেয় সেগুলা গরু কুত্তা, ওইগুলো যে খাবার খাইতে দেয় আমার সেই খাবার খাইতে দেয়।
আর তোমার এগুলো শুনে লাভ কি? তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি কি জানো, যেদিন দালাল আমার বিদেশ পাঠায় সেদিনে আমি এয়ারপোর্টে পুলিশ সাথে ধরা খাই। তারপর থেকে আমি তোমাকে কোনো যোগাযোগ করতে পারি নাই। এমনকি 1 মিনিট কথা কমু তাও কইতে পারি নাই। চুরি করে মাঝে মাঝে মার কাছে ফোন দিছি, মা খালি কইছে তুমি এটা করতেছো ওটা করতেছো পিছিয়ে আসছো। মা তোমার লোক আমার কথা খবর দেয় নাই। তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমাকে কোনো খোঁজ খবর নিতে পারি না। ছি ছি, তুমি আমার স্বামী, তুমি স্বামী হয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাবা, এটা হবে না। আর আমি তো তোমার ক্ষমা করে দিছি। সত্যি তুমি আমারে ক্ষমা করছো? হ্যাঁ। আচ্ছা, এটা কে? এটা এটা আমাদের ছেলে। ছেলে? বাবা 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 বাবা, তোর নাম কি বাবা? বাবা বলো বাবা, তোমার নাম কি বাবা? বলো। তানহা। বাবা জানো, তুমি যখন বিদেশ চলে যাও আমি ভাবছিলাম নিজেরে শেষ করে দেবো, কিন্তু ওর মুখের দিকে চাইয়া আমি বাইচে আছি। তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমাকে কারো ক্ষমা নিতে পারি না, এমনকি আমার বাবা আমি ক্ষমা করতে কোনো খোঁজ খবর নিতে পারি না। এই রিক্সাওয়ালি, লেক পার্কে যাবা? হ্যাঁ যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের বিয়ের কাবিনের কাগজ দেখান। কাবিন? এই নে তোর কাবিনের কাগজ। রিক্সা উঠতে কাবিনের কাগজ লাগে? ছোট লোকের বাচ্চা, তোদের জন্য কি কাবিনের কাগজ পকেটে নিয়ে ঘুরবো? ও ভাই, হ্যাঁ জানেন, আমার এই রিক্সা পবিত্র রিক্সা, সততার রিক্সা। আর আমার এই রিক্সা উঠে কেউ অমানুষের মতো কাজ কাম করবে এটা আমি মাইনা নিতে পারবো না, মাইনা নিতে পারব না। আপনি কি জানেন, এই রিক্সা চালায় আমি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন সবাইকে মানুষের মতো মানুষ বানাইছি। আমার একটা ছোট্ট বোন ছিল, ওর লেখাপড়া করাইতে যায় আমি আমার নিজের চোখ বিসর্জন দিয়ে ফেলেছি। ভাই, আমি আপনাদের আমার এই রিক্সাতে নিতে পারবো না, আপনারা দয়া করে অন্য রিক্সায় যান। আমার এই পবিত্র রিক্সাতে আপনাদের মতো অপবিত্র লোকদের আমি তুলবো না। আমার মনে হয় কি এই রিক্সালে হয়তো অন্য রিক্সা আমাদের তুলবে না, চলো আমরা অন্য রিক্সায় চলে যাই। হ্যাঁ চলো, আমরা অন্য রিক্সায় চলে যাবো। এই মেয়ে, তুই কত বড় সাহস? তুই কোন অধিকার আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুললি? কোন অধিকারে মারছি সেটা আপনার গার্লফ্রেন্ডকেই জিজ্ঞাসা। এই মেয়ে দাঁড়াও, আরে দাঁড়াও। আরে থাক না, শুধু শুধু এই রিক্সার সাথে ঝামেলা করে কি হবে? একটা কাজ করো, তুমি আজকে বাসে চলে যাও, আমিও চলে যাই, অন্য একদিন দেখা করবো না। কি সামান্য রিক্সাওয়ালার জন্য আমাদের আজকে ঘুরতে যাওয়া হবে না? আর কোন অধিকারে ও তোমাকে থাপ্পড় মারলো, এই বিষয়টা আমাকে খুলে বলো। দেখো, এত কিছু তোমার বুঝতে হবে না তো, আমি তো বললাম যে অন্য একদিন দেখা করবো, এখন চলে যাও, তোমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যা ভালো মনে করো তাই হবে। আচ্ছা কিন্তু ওই রিক্সাওয়ালিকে আমি ছাড়বো না, ওকে আমি পরে পেলে দেখে নেব। আল্লাহ, তুমি কেন আমার লাগে এমন করলা? আমি যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজ সেই ছোট বোন আমাকে অপমান করলো। যেই ছোট বোনের জন্য আমি কষ্ট করে রিক্সা চালাই, ওকে পড়াশোনা করাবো, ওকে মানুষের মতো মানুষ করবো বলে আমি আমার সব সুখ, আমার পড়ালেখা সব বিসর্জন দিয়ে
এরা তুমি এখানে কি করতেছো? কি হয়েছে তোমার? কান্না করতেছ? আমার কিছু হয়নি। আর তুমি এইখানে কেন? তুমি যাও, এখান থেকে চলে যাও। চলে যাব? আমি সব বুঝতে পারি। কেন তুমি কান্না করতেছ? যেহেতু বুঝতে পেরেছো তাহলে আমাকে এখন বিরক্ত করতেছো কেন? তোমাকে আমি হাত জোর করে বলতেছি আমার আর বিরক্ত কইরো না, আমার আর ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? বলো কি হয়েছে তোমার, বলো তো শোনো। বলো তুমি আমারে, বলো কি হয়েছে বলো। আজকে যখন সকালবেলা আমি রিক্সা চালাতে গিয়েছিলাম, দেখি আমার সেই ছোট্ট আদরের বোন যাকে লেখাপড়া করানোর জন্য ঢাকা শহরে পাঠাইছি, রিক্সা চালায়, ওর কাছে সব টাকা দিয়ে দিই। আর সেই ছোট বোন অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াতেছে। ওইটা দেখতে কি আমার ভালো লাগে? ভালো করছে, তাই তো করবো। সেদিন তোমারে বলছিলাম যে আমাকে তুমি বিয়ে করো, তা না করে তুমি কি বললা? তোমার সংসার, তোমার বোন, তোমার স্বপ্ন। আজকে তোমার কারণে আমি লেখাপড়া বাদ দিলাম। আসলে কি হীরা, তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম, তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে না। দেখো, এসব কথা এখন বাদ দাও। আমার জীবন থেকে এসব সরে গেছে, তোমার জীবন থেকে এসব সরে গেছে, তাই এখন আর অতীতের কথা তুলে লাভ নেই। তুমি যাই বলো, আমাদের জীবন থেকে কিছুই হারিয়েনি। আমি এখনো বিয়ে করিনি, তোমার আশায় এখনো বসে আছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। দেখো, আমি তো সবসময় রাজি ছিলাম, শুধুমাত্র আমার বোনটার জন্য আমি কিছু করতে পারিনি। আরে বোন হিসাবে আমি দেখবো। আজকে তোমাকে আমি বিয়ে করবো, আর আমি বিয়ে করে তোমাকে আমি আমায় করে খাবো, তোমাকে আর রিক্সা চালাতে দেবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। ও মাই গড, এখানে মানুষ থাকে কিভাবে? এই গ্রামে কি থাকা যায় নাকি? আল্লাহ, এখানে যে মানুষ কিভাবে থাকে আল্লাহই জানে। আর তাছাড়া কোনো রাস্তাঘাটও নেই, এই ক্ষেত দিয়ে যেতে হয়। আমার তো আর এখন একটুও ভালো লাগছে না। আর আমার বোনটাও আছে, শহরে এত ভালো ভালো ছেলে থাকতে এই গ্রামে এসে বিয়ে করেছি, এটা কোনো কথা নাকি? অবশেষে ক্ষেতের মধ্যে একটা লোক পেলাম। এই কামলা! আরে আজব তো, ডাকছি তাও আসছে না। এই কামলা! আমাকে ডাকেন? হ্যাঁ তোমাকে, এখানে আসো। আসতেছে আপা। আপা বনি, আমাকে ডাকতেছেন? হ্যাঁ তোকেই ডাকছি। তুই ছেড়ে কি আশেপাশে আর কেউ আছে? আসলে কি আপা বনি, আপনাকে দেখে মনে হয় যে আপনি ভদ্র করে মেয়ে। মানুষের একটা নাম থাকে, আমি মানুষ, আমার নাম কামলা না। আর ছোট লোক, তোকে কামলা বলবো না তো কি করবো? তুই তো কামলাই। আর তাছাড়া তোকে কামলা বলবো না তো সার করে ডাকবো নাকি? আসলে কি আপু, আমি রক্ত করে একটা মানুষ। আর এই কৃষিকাজ আমাদের স্বপ্ন। যদি আল্লাহ তাআলা চায় আপনি ওই কামলা হতে পারেন, কামলা করে বউ হতে পারেন। কি? তুই কি বললি? আমি হব কামলার ঘরে বউ, তাই না? তোর তো অনেক সাহস। এই কারণে আমি গ্রামে আসতেছি না। এই ছাড় তো। মানুষটা সেই সকালের দিকে গেছে, এখন অনেক বেলা হয়ে গেছে, খাইতে আসলো না। আবার কাজ পাইছে কিনা তাও আমি জানি না। আচ্ছা, আমি কি একবার যেয়ে দেখবো ও কাজ পাইছে কিনা? দেখি, যাই। এতক্ষণ হাঁটতে হাঁটতে একটা রাস্তা পেয়েছি, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না, আর কোনো গাড়ি ঘোড়াও নেই। ছি ছি ছি, এসব আবার কি রাস্তার মধ্যে? খুব ভালো লাগছে না আমার এখন এভাবে। এই দেখ, ক্ষেত মানে ক্ষেত তো আমাদের চকে, সরষা ক্ষেত, ধান ক্ষেত। আচ্ছা শুনো, আমি তোকেই খ্যাত বলছি। আচ্ছা, এখানে রাফি চৌধুরীর বাড়ি কোনটা? রাফি চৌধুরী মানে? রাফি চৌধুরী নামে তো কোনো লোক নাই, আমাদের এলাকায় আছে রাফি কামলা। এই ছোট লোক, রাফি কামলা মানে? দেখ, কথাবার্তা একদম হিসাব করে বলবি। কামলা কি? আমি তো ঠিকই বলতেছি, আমাদের এলাকায় রাফি চৌধুরী নাই, রাফি কামলা আছে। এই দেখ, ভালো করে কথা বল।
আমি তো ভালো করে বলতাছি, আমাদের এলাকায় রাফি চৌধুরী নাই, কামলা আছে। বুঝতে পেরেছি, তোকে এইভাবে বললে হবে না, তোকে একটা থাপ্পড় দিতে হবে, তাহলে তুই ভালো করে বলবি। এখন ঠিক করে বলবি। আসলে এসব গ্রামের লোকেদের না শায়েস্তা না করে একদম মাথায় উঠে বসে। বিশ্বাস না হয় সামনে এগিয়ে যায় দেখেন, রাফি কামলার বাড়ি। পাগল নাকি? যত সব ছোট লোক, তোকে যখন থাপ্পড় দিয়েছি, যদি আরেকটু বেশি বুঝতে না তাহলে জুতা দিয়ে মারতাম। রাইনা, বোন আমার, কেমন আছোস? এই, তুই ভাবলি কিভাবে যে তুই এই নোংরা একটা ছাগল ধরেছিস, তারপরে তুই আমাকে টাচ করবি? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই এটা কোন গ্রামে বিয়ে করেছিস? এখানে কি কেউ বিয়ে করে নাকি? আর তোর এইসব ড্রেস কেন? হ্যাঁ, তুই একটা ভালো ড্রেস পরতে পারিস না? এগুলো কি কেউ পরে নাকি? আর তুই না আমাকে বললি যে তোর চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে? এইটা তো চৌধুরী বাড়ি। হ্যাঁ, তুই কি আমার সঙ্গে মিথ্যা কথা বলিস? আচ্ছা, তোর হচ্ছে এত খারাপ কেন? তুই যে আমার বোন না, এটা বলতে আমার লজ্জা করছে। রাস্তায় যে পাগলটা আমাকে বললো যে তোর কামলার সঙ্গে বিয়ে হয়েছে, ও মনে হয় ঠিকই বলেছে। আমি শুধু শুধু ওকে এতগুলো কথা শুনলাম। আসলে আমার এখন ভাবতে লজ্জা লাগছে যে তুই এত বড় বাড়ির একটা মেয়ে হয়ে এই কামলার কাছে বিয়ে করেছিস। ছি, আমার না তোকে বোন বলে পরিচয় দিতে এখন লজ্জা করছে। চুপ, একদম চুপ। দেখ না, এতক্ষণ তোর কথা অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আর তুই যাকে কামলা বলছিস, ও জানিস কে? তোর হাজবেন্ড আর কি হবে? তোর হাজবেন্ড একটা কামলা। শোন, এতক্ষণে না আমার সব বোঝা হয়ে গিয়েছে। তুই তো এখন তোর হাজবেন্ডের সাপোর্ট করবি, কারণ তোর হাজবেন্ড যে একটা কামলা, তাই। হ্যাঁ, আমার হাজবেন্ড কামলা। এখন নয়, রুমে অনেকটা পথ হাঁটা। না না, আমি কোনো কামলা কামলার বাড়ি ইরা। যেতে না। হ্যাঁ, বলো। কি রে কামলা, তুই এখানে? আমার বাড়িতে আমি আইছি। আমি এখানে মানে এই, কি বলছিস? তোর বাড়ি মানে? আর তাছাড়া আমার আপুকে নাম ধরে ডাকা সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ, রাইনা, চুপ থাক। আচ্ছা, তুই কি জানোস না দুলাভাইয়ের সাথে কেমন ভাবে কথা বলতে হয়? ওইটা তোর দুলাভাই লাগে। দুলা ভাই মানে? এই, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি আপু? এই কামলাটা আমার দুলা ভাই। সত্যি সত্যি কি এই কামলাই আমার দুলা ভাই? আর তুই কামলা বলছিস কাকে? জানিস, ও তো কামলা ছিল না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে সিয়ার সাহেব, আপনি আমাদের বাসায়? স্যার একটু সুখবর আছে স্যার। সুখবর? কি সুখবর? জি স্যার, যে শত্রুতার কারণে আপনার চাকরিটা চলে গিয়েছিল, আপনার চাকরিটা আবারও চলে এসেছে। আমাদের এমডি সাহেব আপনার ভুল বুঝতে পেরেছে। চাকরি সত্যি? জি, সে ভুল বুঝতে পেরেছে এবং আমাকে আজকে আপনার এখানে পাঠিয়েছে এবং আপনি আগামীকালই আমাদের অফিসে জয়েন করবেন। ওগো, তুমি সত্যি চাকরি করবা? দেখছিস না, এখন কি তোর দুলাভাইরে তুই আর কামলা করবি? আমার জামাই এখন বড় একটা কোম্পানিতে চাকরি করব। এখন বল কামলা বল। না, মানে কিভাবে যে বলি? দুলা ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে বুঝতে পারিনি, সরি। বলবো কেন? আসলে আমি একটা কামলা, তোমার বোনের কামলা, ঠিক আছে না? আর শোন, ভুলেও যদি এই বাড়িতে আবার ঢোকার চেষ্টা করিস বা এই বাড়ির আশেপাশে আসিস, তোকে আমি একেবারে জানে মেরে ফেলবো। যদি আমার আপনি ওই বাড়িতে নিয়ে যান না, তাহলে আপনার অনেক ভুক কমায় আমার মাইরা ফেলাবো। বকি করে আমি দেখমুনি, তুমি উঠো। না মামা, না, যাবো না। তুমি চলো, দেখি তোমার কে মারে না। ভালো আসো আমার সাথে। মারে, তুই সত্যি কথা বলছিস মামার? তোর কি হয়েছে মা, কসেন? বলো মা, মামুনি তোমাকে। একদম চুপ, আমি তোমার মুখে শুনতে চাই নাই। তো মা তুই বল, সত্যি কথা বল। মা, ও মা, মা, ও মা। কি ব্যাপার? এভাবে ডাকতেছিস কেন? কে মারা গেছে? তোর বাবা মারা গেছে? ও মা, তুমি আমার সাথে এমনি করতেছো গা? আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। আইছে নবাবের বেটি। ও মা, আমার ক্ষুধা লাগছে, আমি রাজ্য জয় করে আসছি, আমার খাবার দাও। এই, তোর জন্য কি আমি খাবার রান্না করে রাখছি? ছোটবেলায় তো মায়েরে খাইছোস, এখন কি আমারে খাওয়ার জন্য উঠে পড়ে লাগছোস? মা, ও মা, তুমি আমার সাথে এরকম করো কেন? এই, তোর কিসের মা আমি? হ্যাঁ, তোর আমি কোনো মাঠে না। মা, তুমি তো আমার মা, তুমি আমার সন্তান ধরে না মানো,
কিন্তু আমি তোমার মা বলে মানি মা। তো আমি কি করব? কেমন লাগতেছে এখন? অনেক মজা লাগতেছে না? আর ডাকবি মামা বইলা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যদি আমার উপর মেয়ের তুমি আমার এই বাড়ি থেকে বার করে দিবা। আমারে যদি তুমি বাড়ি থেকে বার করে দাও তাহলে আমি কই যা থাকবো মা। আর শোন, ভুলেও যদি এই বাড়িতে আবার ঢোকার চেষ্টা করিস বা এই বাড়ির আশেপাশে আসিস, তোকে আমি একেবারে জানে মেরে ফেলবো। এই তো বাড়িতে, আমার তো অনেক খিদা লাগছে। আমি একটা কাজ করি, এই বাড়িতে যাই, দেখি আমার চারটা খাবার দেয় নাকি। আর আমার যদি এমনি এমনি কিছু খাইতে না দেয় তাহলে আমি ঘুমো। আমি এই বাড়িতে কাম করবো, আমার জন্য চারটে ভাত দেয়, আমি তাই খামো। যাই দেখি। চাচি, আমার কয়টা ভাত দিবেন, আমি না খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না। এই তোর কিসের বাদ দিব? তোর লাগে কেমন রাইনা থইছে? চাচি, আমি এমনি এমনি আপনাকে বাড়িতে ভাত খামো না, প্রয়োজনে আমি আপনাকে কাজ করে দিব, তারপরে আমার কয়টা ভাত দিন। তুমি কাম করে দিবা নি? পরে ঘরের ব্যাগ কিছু চুরি করে নিয়ে পরে ভাগো, তাই না? আমার কামার মাছ লাগবে না, তুই যাবা। না না চাচি, আমি আপনাকে বাড়ির কিছু চুরি করবো না, আমার শুধু কয়টা ভাত দিন। এই বাটার তাই তুই তো ভাগ তো আয় যা যা রাস্তাকে যা দে। আইছে দুপুরে রান্না বাড়ি কিছুই হয় নাই, আইছে কয়টা ভাত দিবেন? ডং নাই, ডং নিয়ে আইছে। খাবার রে, এটা তোমার ভাগ্নি। আমার ভাগ্নি এই রাস্তার মধ্যে বসে এগুলো কি খাইতেছে, দেখি যাই তো। মা তুয়া, তুমি মা এখানে রাস্তায় এই পরিবেশে এগুলো তুমি কি খাইতেছো মা? মামা, খিদার জ্বালার কতক্ষণ সহ্য করা যায়? এই খিদার জ্বালাটা আমি অনেকক্ষণ সহ্য করছি, কিন্তু খিদা তো আর সহ্য করা যায় না। এই যে আমি রাস্তায় আইতে নিয়ে দেখলাম এই যে এই খাবারগুলা, এইগুলা দেখা আমি খাইলাম। আমার পেটে না অনেক ক্ষুধা ছিল বাবা। তাই তুমি এইগুলা খাবার খাইতেছো আম্মু এখানে? মামা, তুমি তো জানো না, আমার মা সে না আমার ওই বাড়ি থেকে বার করে দিছে। আমার কইছে ওই বাড়িতে জানি আমি আর কোনোদিনও যাই না, ওই বাড়ির আশেপাশেও জানি আমি না যাই। কইছে আমি যদি কোনোদিন ওই বাড়িতে যাই তাহলে নাকি আমারে গলার টিপা মাইরে ফেলাবো। এখন আমি কি করবো মামা? এইসব কথা কইছে তোমার মা? তুমি আমার সাথে চলো। না মামা, আমার ওই বাড়িতে নিয়ে যান না, আপনিও যান না। যদি আপনি ওই বাড়িতে নিয়ে যান না তাহলে আপনার অনেক ভুক পোমায় আমার মাইরা ফেলাবো। বক বকি করে আমি দেখবো নি, তুমি উঠো। না মামা, না তুমি চলো, দেখি তোমার কে মারে না। ভালো আসো আমার সাথে। বোমা, বোমা, আব্বা কি
হয়েছে? আপনি ডাকতেছেন কেন? তোয়া কই? তোয়ার যে দেখতেছি না। তো তোয়া, ওকে তো আমি অনেকক্ষণ যাবত দেখতে পাচ্ছি না। এইটা কি কইতাছ? অনেকক্ষণ ধরে দেখতাছ না মানে? ও কি দুপুরে খাবার খাইছে? জি আব্বা, দুপুরবেলা খাবার খাওয়াইছি। হ্যাঁ খুব খাওয়াইছে, দুপুরবেলায় খুব খাবার খাওয়াইছে। আমার ভাগ্নি রে ডাস্টবিনের খাবার খাওয়াইছে। কি বলতেছেন কি আপনি? আপনি কি ভেবে বলছেন? হ্যাঁ ভাই ভাই বলতেছি, আমার ভাগ্নিরে আমি নিয়ে আসলাম ডাস্টবিনের কাছ থেকে, ডাস্টবিনের খাবার খাইতেছে। আর দুপুরে খাবার খাওয়াইলে কি আমার ভাগ্নি ডাস্টবিনের খাবার খায়? মানে আমি তো কিছু বুঝতে পারতাছি না। ডাস্টবিনের খাবার? আব্বা, আপনি দেখুন আর কি আজে বাজে কথা শুনা আমার সাথে এরকম করতেছেন। ও তো বাচ্চা মানুষ, এর জন্য না হয় না বুঝে ডাস্টবিনের খাবার খাইছে। এদিকে আসো। হ্যাঁ না না তা ওই আপনি আপনার ছেলের ভুল কথা বিশ্বাস করেন না। আচ্ছা আমি নিজে নিয়ে আসছি আমার ভাগ্নিরে। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি জিজ্ঞেস করছি আমার মেয়েকে। এদিকে আসো। বৌমা, আরে রাফি, তুমি কখন আসলে? কিছু তো খবর দিলে না। বাবা তুমি কেমন আছো? মা তোয়া তুই কেমন আছিস রে মা? বাবা তুমি আইছো? বাবা তুমি কি আমার জন্য কিছু নিয়ে আইছো? আমার তো অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে মানে? ও বাচ্চা মানুষ, কি ব্যাপার? তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মারে তুই সত্যি কথা বলছিস রে মামার? তোর কি হয়েছে মা কসেন? বলো মা, মামুনি তোমাকে। একদম চুপ, আমি তোমার মুখে শুনতে চাই নাই। তোয়া মা তুই বল, সত্যি কথা বল। রাফি ও আর কি বলবো, আমি বলি সেইগুলো শুনো। তোমার বউ আমার ভাগ্নিরে খাবার তো দেই না, রাস্তায় ডাস্টবিনের খাবার খাইতেছে আমার ভাগ্নি। আমি সেইখান থেকে আমার ভাগ্নিরে নিয়ে আসছি। এই হলো পরিবেশ, ও কত ভালো আছে। রাফি বিশ্বাস করো না, এই লোকটা একদম মিথ্যা কথা বলছে। একদম চুপ। মা তুই সত্যি কথা বল, সত্যি করে বল। জানো বাবা, আমি না মার কাছে কয়টা ভাত চাইছিলাম, কিন্তু মা না আমার ভাত দেয় নাই, আমার এই বাড়ি থেকে বের করে দিছে। জানো বাবা, আমি না পেটে খিদা নিয়ে অনেক বাসায় গিয়েছি, অনেক বাসায় যেয়ে ঘুরছি, আমার করে খাবার দেন, কিন্তু আমার না কেউ খাবার দেয় নাই। সবাই আর আমার অপমান করে পাঠাই দিছে। তো আমি পেটে খিদা নিয়ে রাস্তা দিয়ে আইতে নিয়েছিলাম, তখনই দেখি খাবার, তখনই আমি ওই খাবারগুলো খাইতে নিয়েছিলাম। তখন মামাই আমার ওই জায়গা থেকে নিয়ে আইছে। থাক মা, আমি সব বুঝতে পারছি। এই তোর আমি বিয়ে করছিলাম শুধু ওর মুখ মেচায়, ওর একটু সুখের জন্য, আর সেই তুই তোর এই বাড়িতে থাকার অধিকার নাই। কে তুই এই মুহূর্তে চলে যা। আরে রাফি একটু বুঝার চেষ্টা। একদম চুপ, কোনো কথা না। বাবা তুমি না বলছিলা যে আমি বিয়ে করলে আমার তো আর সুখে থাকবো? দেখছো সুখ, আমার আর সুখ দরকার নাই। আমার মায়ের আমি দেখবো। তুই বাইরে বলছি। মা তুমি আমার সাইডে যেও না মা, তুমি আমার সাইডে গেলে আমি তোমার সাইডে যাইতে পারবো না। ও মা তুমি আমার সাইডে যাও না মা, আমি তোমার সাইডে থাকতে পারবো না। তুমি আমার যতই কষ্ট দেও মা, কিন্তু তুমি তো আমার মা, তাই না? তুমি আমার কাছ থেকে চলে গেলে আমি তোমার সাথে থাকতে পারবো না। না মা, আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়ে আমি কোথায় যাব? বাবা তুমি আমার মায়ের না, এই বাড়ি থেকে তাড়াই দিও না। তুমি যদি আমার মারে এই বাড়ি থেকে তাড়াই দাও, আমি আমার মায়ের ছাড়া বাঁচবো না বাবা, আমি আমার মার কাছে থাকবার চাই। দেখছো তুমি সন্তান কারে বলে? যে সন্তানটা তুমি বাড়ি থেকে বের করে দিছিলে, আর সে সন্তান তোমার বের করে দেবে না করতেছে। দেখো তুমি দেখো। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি না মা তোরা কখনো আমার নিজের মেয়ে বলে ভাবি নাই। আমি ভাবছি তুই আমার সৎ মেয়ে, এর জন্য আমি তোর ভালোবাসি নাই। কিন্তু আমি আজকে কথা দিতেছি, আজকাল পর থেকে তুই আমার মেয়ের মতো থাকবি। তুমি সত্যি বলতেছো মা? আরে জানো তুমি কেমন আছো জানো? না না আমি ভালো আছি। তুমি কালকে ফোন দিয়েছিলে না? ও
ও আসলে কি আমি ফোনটা ওকে এলো দেখতে পারি নাই, তুই যে ফোন দিছিল আমাকে। আমি আসলে ঢাকাতে আসছি বসুন্ধরা আসছে কিছু কেনাকাটা করবো, তো কি করে যে তোমাকে কথাটা বলি। আচ্ছা ঠিক আছে, বলতেছি তাহলে। আমি যে আসার সময় আমার মানি ব্যাগটা বাসায় থুয়ে আসছি, আর এটিএম কার্ডটাও নিয়ে আসি নাকি বলে। কিছু কেনাকাটা করতে হবে, তো কিছু টাকা দিয়ে চালতে পারবে? না তুমি তো দিছো, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই তো। আমি তোমার একবারে 5 লাখ 10 লাখ 15 লাখ দিয়ে দেবো, সমস্যা নাই। আসলে তুমি আমাকে ছোট করো না, আমি ঢাকাতে আসছি, তুই তো বুঝতেছ আমি ছোট হয়ে যাবো সবার কাছে। আচ্ছা 1 মিনিট লাইনে থাকতে আরেকটা ফোন আসছে তো, 1 মিনিট। হ্যালো জানো কেমন আছো জানো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে সমস্যা নাই, তুমি আমার বিকাশে ওই 25 করে 50 পাঠিয়ে দাও। 25-20 তো আসে না, 50,000 টাকা দিলে আমার উপকারটা হয়। আর আমি আসতে আসি, তোমার 2-1 দিন পর আসে তোমাকে আমি একবার দিয়ে দেবো। এই সমস্যা কি তোমার নামে 5 লাখ 10 লাখ, আমার বাড়িটা তো তোমার, আমার জীবনটা তো তোমার দিয়ে দেবো জান। আচ্ছা ঠিক আছে জান, তাহলে একটু পাঠিয়ে দাও প্লিজ। আচ্ছা আমার লোক কি শোনা, আমার শোনা যাদু রেখে দে, আল্লাহ হাফেজ। হ্যালো, তুমি ফোন দিছো? আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম, একটা সমস্যা হয়েছে আমার। সমস্যাটা হলো আমি কালকে মিরপুরে আসছি, ভাবছি ঢাকা থেকে কিছু কেনাকাটা করবো, তোমার জন্য আমার জন্য কিছু কেনাকাটা করে যাবো, কিন্তু মানি ব্যাগটা ছিনতাই হয়ে গেছে আর এটিএম কার্ডটা হারিয়ে গেছে। ও বুঝতে পারছো, বেশি না, আমাকে 1 লক্ষ টাকা দাও, 1 লক্ষ টাকা আমাকে মোবাইলে পাঠিয়ে দাও, আমার খুব দরকার। কি হ দেও, তুমি সবসময় দেও, এবার মতো একটা উপকার করো। এই যে আমার লোক কি শোনা, একে বলে আমার ভালোবাসা শোনা, আমার জান আমার প্রাণ। তুমি আসলে বুঝতে পেরেছো, তোমার ভালোবাসার জন্য তো আমি বেঁচে আছি। আর শোনো, তোমাকে একবারে আমার সয় সম্পত্তি জায়গা যা আছে না সব তোমার নামে লিখে দেবো। আচ্ছা ঠিক আছে জান, আচ্ছা জান, আই লাভ ইউ। তাহলে রেখে দেই, আল্লাহ হাফেজ। এরকম যদি 8-10টা মেয়েরে পড়াইতে পারি, ফোনে যদি পাগলা বানাইতে পারি, আর ভালোবাসা যদি সম্পর্ক করতে পারি, তাহলে আমার কাজ কাম করা লাগবো না, এই এলাকার মধ্যে সর্বোচ্চ থাকবো আমি। আমার কাজ কাম করা লাগবো কে? যাই টুকুর দিকে যাই না, আজকে দেরি হয়ে গেল। বাতি জ্বলে। 420 রাফি নাকি রে? কি অবস্থা? কি করলি? 420 বললাম। কি করলি? কি রে, তোর মতো রাফি তুই আমারে চাপড় মারিস? এই দেখ, তোর সাহস কত বড়? তোর 420 কইছি, তুই 420 মতো ঘুরিস। এগুলো কি ভাড়া করে আনছিস নাকি? ওই আমার কি 420 মতো মনে হইতেছে তোর? আমারে দেখে কি তোর 420 মনে হয়? তুই আমারে চাপড় মারলি বেটা, আমি চাকরি করি বেটা। এইগুলো ড্রেস আপ, আমার অফিসের ড্রেস আপ। আমি জানি চাকরি করে মাস গেলে বেতন মাস 15,000 না 20,000 টাকা, আর বেটা আমার প্রতিদিন 1.5 লাখ টাকা কামায়, পকেটে 1.5 লাখ টাকা থাকে। আরে বেটা, তুই 1.5 লাখ কামা আর 3 লাখ কামা, তোরে সবাই 420 নামেই চেনে। বুঝতে পারছি, আমি যে প্রতিদিন 1.5 লাখ কামাই তোকে সমস্যা। ওই বেটা, আমি 1.5 লাখ কামাই 3 লাখ তোরকে দিমু, তুই যা করছিস দিন রে। হ্যাঁ যাইতাছি, তোর মতো এই ভাড়া করা ড্রেস আপ করে আমি এলাকার মধ্যে ঘুরবো না, আমার চাকরি আছে। আরে বেটা তুই বুঝবি কি, এখন তো আমি ভাড়া করে চলতেছি, কয়দিন পরে 10 টাকা 20 টাকা 50 টাকা ড্রেস, তখন বুঝবি বেটা 10 মিনিট পর আমি একটা করে ড্রেস পাল্টামু, কারণ আমার তো মেশিন আছে। এমবেরে মোবাইল ফোন অম্বরে পর গিয়া কোনো সমস্যা কি? তোর মতো 10 টাকা কামলা আমি ঠিক রাখবো তখন বেটা। দেখো, তোমার সাথে আমি শুধু ফোনে কথা বলি, কতদিন হয়ে গেল তোমার ওই চেহারাটা আমি দেখি নাই। আচ্ছা আজকে বিকালে আসো না, আমরা দেখা করি। আরে না, কোনো সমস্যা হবে না, তুমি আসো তো। আরে সমস্যাটা আমি দেখে নিব, তুমি টেনশন করো না। তাহলে আজকে বিকালে আমরা যে কোনো এক জায়গায় দেখা করবো, বল কোন জায়গায় দেখা করবো? না না না, আজকে না, তোমাকে আমি বলবো, তোমাকে আমি ফোনে একদিন সময় দেবো, সেদিন আমি তোকে দেখা করবো। না আজকে আসো না। তুমি বুঝতেছো না, আজকে আমি একটু বিজি আছি। আচ্ছা ঠিক আছে। দেখো ফোনটাও কেটে দিল, বিজি আছে বলে ফোনটাও কেটে দিতে হবে। ধর, কিছুই ভালো লাগে না।
আরে শোন, আমি একটু বিজি আছি, রেখে দিলাম ফোনটা। কি রে রাফি নাকি রে? আজকাল তোরে যে সবই দেখা যায়, কি করো শহর? আর কি করবো, বিজনেস আছে, মাসে 1.5 লাখ টাকা কামাই, 2 লাখ টাকা কামাই আছে। ঠিকই আছে, তোর দেখে বুঝা যাইতেছে তুই 1.5-2 লাখ টাকা কামাস। আচ্ছা ঠিক আছে, যা, আমি আবার একটু ব্যস্ত। রে অবস্থা একটু শান্তি ঘোরাও যাবো না, বুঝবি বুঝবি, যখন প্রাইভেট না করবো তোর গাড়িগুলো খাই থাকবি। আরে ব্যাটটা কয়টা বাজে? কখন বলছে আসার, তুমি এখনো খবর নেই। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? তোমার সেই কখন আসতে বলছি, এখন আসতেছো না কেন? আরে জান, এই যে 5 মিনিট, তারপরে আমি এসে বসে তোমার দেখা করেন। আচ্ছা ঠিক আছে, এই যে শোনো, তাড়াতাড়ি আসবা। আজ কিন্তু বাড়িতে আম্মাও নাই আব্বাও নাই, শুধু আমি আর আমার ছোট বোন আছি। সত্যি? কোনো সমস্যা হ্যাঁ। নাই, ছোট বোনের কিছু খাওয়াই আর ঘুমানাবা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ দুইজনে বসে কথা বলবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসলে ভালোই হবে, বাড়িতে কেউ যায়, লং টাইম কথা বলতে পারবো, সুযোগ সবসময় আসে না। বলো তো কে? আমি তো জানি তুমি চোখ ছাড়ো। তাড়াতাড়ি কিভাবে আসলা? আরে তুমি ফোন দিছো না? আপু কে আসছে গো? আয় দেখ, তোর দুলা ভাই আসছে। দুলা ভাই আসছে? আপু দুলা ভাই আসছে ভালো কথা, তা দুলা ভাই ওইদিকে তাকিয়ে আছে কেন? এই যে শোনো, লজ্জা পাও না, এটা আমার ছোট বোন, তোমার শালিকা। ঘোরো এদিকে। আপু এইটা দুলা ভাই? হ্যাঁ, খুব সুন্দর না? আমাদের বিয়ে হবে খুব তাড়াতাড়ি। বিয়ে হবে মানে? কি এর বিয়ে হবে? আরে এর সাথেই তো আমি ফোনে কথা বলি। হ্যাঁ, তোর কোথাও ভুল হইতাছে। শুন, ও আমার ছাড়া কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না, খুব ভালো, আমার খুব ভালোবাসে। তুমি প্রমাণ দেখবা? কিসের প্রমাণ? এই দেখো আমাদের একসাথে ছবি, এই দেখো। ওই ওই এদিকে আয়। তোরা তো খুব ভালো মনে করছিলাম, আসলে তো তুই ভালো না রে। তোর সমস্যা কি? তুই আমার ছোট বোনের লাগে এত ক্লোজ হয়ে ছবি তুলছস? এই সিটারি কয়দিন ধরে করস? এই সারা সারা সারা, আমি তোর কাছে চাই নাই কে, আমি ওর কাছে আইছি। কি আমার কাছে আসছো? আলাগরা আলাগরা, এই সব এই যে এখন তো কার কাছে আইছো? সত্যি করে কর, তোর শিক্ষা দিতে ফিরা। আমি 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 কি মনে করছিস? কি মনে করছিস? হ্যাঁ? আর আল্লাহ করে কেউ আর এই ভুল করেন না, কেউ পটন্ডি করে মাইশের মেয়ের নকে মাইশের বোন নকে পরকিয়া করেন না। রানা, ও রানা। জি ভাইয়া বলো। শোন, আমি অবশ্যই কাজে বাড়ি যাচ্ছি, আর তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস। মা বাবা তোকে বাসায় নাই, দিলাম লক্ষ্যে একটা বোন, ঠিক আছে কি? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ও আমি তো ভুলেই গেছি, আমার ছোট্ট একটি বোন যে বাড়িতে থাকবে, আমি আসার সময় তোমার জন্য কি আনবো বলো? কি কি আনবো? আমার আদরে তুমি একটা বোন, তুমি যখন যা বলো তোমার কাছে আমি নিয়ে আসবো। বলো কি আনবো বলো তুমি? ভাইয়া আমি যখন তোমার কাছে যা চাই তুমি তো তাই দাও। একটা কাজ করো, তোমার যা ইচ্ছা তুমি আমার জন্য তাই নিয়ে এসো। ও আমি বুঝতে পারছি, আমার বোনের জন্য আসতে সময় নেকলেসটা ছোট হয়ে গেছে, চৌধুরী বাড়ির মেয়ে, তার জন্য বড় একটা হার নিয়ে আসবো, ঠিক আছে? সামনের হার। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কি আছেন? অবস্থা আরিফ ভাই, কেমন আছেন? এই তো ভাই, আমি যে আসছিলাম যে আমাদের পাড়ায় যে একটা ও বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি, ওই অনুষ্ঠানের ব্যাপারে। আচ্ছা এই যে এখানে 20,000 টাকা আছে, এই 20,000 টাকাতে আপনারা অনুষ্ঠানটা শেষ ঠিক করেন। আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি অবশ্যই কিন্তু আমাদের ওই অনুষ্ঠানে থাকবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ওই আর ভাই- এখানে শুক্রবারের দিন। আচ্ছা ঠিক আছে, আর যদি কম পড়ে আমাকে বলবেন। ঠিক আছে ভাই, আর কম পড়লে তো আপনি আসেনি, আপনার মতো বড় ভাই এলাকায় আছে দেখে তো আমরা অনেক সময় পিকনিক খাই, এই যে অনুষ্ঠান করি, আপনি সবসময় হেল্প করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি জানাবো অবশ্যই। আসি তাইলে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আমি একটু অফিসে যাবো তো, আমার দেরি হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাইলে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাহলে বোনটা আমার যাই আমি। আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
স্যার আসার সময় হয়ে গেল। শিহাব সাহেব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কখন ফোন দিয়েছি? স্যার আপনি আসার আমি 2 মিনিট আগে আসছি স্যার। চলেন, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। আর আঙ্কেল বুঝতে পেরেছি আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সাকিব, কেমন আছো ভাই? ভাই কেমন আছেন? আরে আঙ্কেল বুঝতে পেরেছি তো, আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছি না, যদি কম পড়ে আপনাকে ফোন দিবেন, আমি 2 লক্ষ টাকা বাড়িয়ে দিব। কোনো সমস্যা না, আমার মতো চৌধুরী সাহেব থাকতে আপনাদের সমস্যা কি? এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো আঙ্কেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তা কি অবস্থা সাকিব, কেমন আছো ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এখানে বসে রয়েছো? এ ভাই দোকানে যে চা পান খাইতে আসছি তো। চা খাবো তোমরা? আচ্ছা ঠিক আছে, চা খাও, কফি খাও, সবই খাও, ঠিক আছে কি? আমি বুঝতে পেরেছি। এই যে নাও, সবাইকে নিয়ে চা খাও। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে জানাবা, ঠিক আছে কি? আমার মতো চৌধুরী সাহেব থাকতে তোমার কোনো সমস্যা নাই তোমাদের, ঠিক আছে কি? আসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় চলো, চলো বস। হ্যাঁ জান, বলো। কি? আচ্ছা ঠিক আছে যান, আমি আসতেছি। শিহাব, জি বস। তুমি তাহলে অফিসে যাও। আচ্ছা, আমার জানুমানি ফোন দিয়েছে, তার সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যাও। হ্যাঁ, তুমি কোথায় আছো? এক্ষণ আসতেছি, 1 মিনিট। তুমি ফোন দিলে কেমন থাকতে পারি? তুমি আমার জীবন, তুমি আমার সব। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে। এত দেরি হয়ে যাচ্ছে, তাও এখন আসার কোনো নাম নেই। আর এখানে আমি 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। আমার বাবা যদি জানতে পারে তাহলে তো আমাকে একদম শেষ দিয়ে ফেলবে। না, এখন কি করব? ওর জন্য অপেক্ষাই তো করতে হবে। আরে কে? কে আসতে পারে? আমি বুঝতে পেরেছি, তুমি রাফি। ও, বুঝতে পেরেছো? সরি, অনেক দেরি হয়ে গেছে। বলো তো, তোমার জন্য এই যে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর আমার বাবা যদি জানতে পারে, বুঝতে পারছো কি অবস্থা হবে? আরে কিচ্ছু হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। আসলে কি, তোমাকে আমি বিয়ে করতেছি। বিয়ে তো করবা করতেছো অনেকদিন ধরে, আর তো করতেছো না। আর শোনো, আজকে তোমাকে ফোন দিয়েছি একটা জরুরি কারণে। কি জন্য বলো? ওই যে তুমি কয়েকদিন আগে আমাকে যে সোনার দুল ট্রেনে দিয়েছিলে না, ওইটা তো আমার পছন্দ হয়নি, তাই আজকে ফোন দিয়েছিলাম যে তুমি আমার জন্য একটা নতুন দুল এনে দাও। আরে শোনা, কোনো সমস্যা নাই। ওই ছোট ধুলের কথা বলতেছো? ছি ছি ছি, তখন তোর টাকা পয়সা কম ছিল, এখন তো টাকা পয়সা অভাব নেই আমার কাছে। তোমার জন্য আজকে আসতে শুন, 10 লক্ষ টাকা দিয়ে একদম সেট কানের দুল, হার সব নিয়ে আসবো, ঠিক আছে? তুমি তোমার সব, তোমার জন্য আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে। তুমি আবার ওইখান থেকে আমার জন্য সেটটা নিয়ে এসে তারপরে দেখা করো। আমি কবে থেকে আশা করে যাচ্ছি তোমার ঘরের বউ সেজে যাবো দামি দামি গয়না দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই যে ভাই আশা করছি ভাই 2 মিনিট, আমি যে একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা জান বাকি, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। উফ, আমার কত দিনের শখ যে আমি ডায়মন্ডের গহনা পরবো, দুল পরবো। যাক, এতদিনে আমার মনের ইচ্ছেটা পূরণ হবে। কপাল গুনে একটা মানুষ পাইছি। এখন তাড়াতাড়ি বাসায় যাই, বাবা আবার দেখলে সমস্যা হবে। স্যার, স্যার, স্যার জলদি বাইরে আসুন স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। স্যার, আরে স্যার সব শেষ হয়ে গেছে স্যার। কি হয়েছে ভাই, কি বলতেছো না? সব শেষ স্যার। কি হয়েছে? স্যার, আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের মাল আসার কথা ছিল স্যার, 1 কোটি টাকা লোন করে যেটা আমরা বাজেট করে নিয়ে আসতেছিলাম জাহাজে স্যার, ঝড় উঠে জাহাজ তলায় গেছে স্যার। আমাদের সব শেষ স্যার, আমাদের সব শেষ হয়ে গেছে স্যার। স্যার, স্যার কি হলো আপনার স্যার? স্যার, স্যার কি হলো আপনার স্যার? স্যার, স্যার, স্যার সব শেষ হয়ে গেছে স্যার। না রে, আমি না রাস্তার মুখে রয়ে গেলাম, আমি রাস্তার মুখে রয়ে গেলাম। স্যার আমি তাহলে এখন যাই স্যার। ভাইয়া তুমি কান্না করো না প্লিজ। থাকি হ্যাঁ, আমাদের একটা পিকনিকের আয়োজন করেছিলাম, ওটার পিকনিক করানো লাগে না। ও করা তো লাগছিল,
হ্যাঁ এর মধ্যেই আমরা সবকে মিলে পিকনিকের ই করা লাগবে, ব্যবস্থা করবো। তুই যে ইয়ে গো রাব্বি গো, তারপরে শাকিল গো, ও সবাই ওই যে দেখ রাফি চৌধুরী বলে এখন তো আর রাফি চৌধুরীর কাছে ওটা লাভ নাই, আমি আইলি কেন না আইলি কেন গো, অন্য টাইম আছে তোরাও বেশি ই করিস না। হ্যালো হ্যাঁ আমরা তো পিকনিকের আয়োজন সেটা করছি, ওই যে ই করবো 1 লাখ টাকার সেটআপ নিতেছি ওখানে। হ্যাঁ সাকিব, মুস্তাফা ভাই কেমন আছো তোমরা? ওই সাকিব, হাই রে কপাল আমার, আরে বাড়ি ডাকলাম তাও শুনলো না। এলাকার ছোট ভাই গো টাকা বললে হাজার হাজার লাখ লাখ টাকা ভাগছি, আর সেই ছোট ভাইটা আজকে আমি গরিব বলে আমার ছিল না। আরিফ ভাই মাঝে মাঝে টাকা করে নিয়ে অনুষ্ঠান করবো 1 লাখ 2 লাখ টাকা করে নিচ্ছে আমার কাছ থেকে, আর আমি আজকে গরিব থেকে আমার কথা দাবি দেয় না। আমি তো মানুষ নাই, হলো আমার দাদা, আমি বুঝতে পারছি ওরা জান দিল আমারে, আমার যে ভালোবাসার ময়না ঠিকই আমারে জান দেব, ও আমার নাকি বেইমানি করবো না। না যাই, আমার ভালোবাসার কাছে যাই, ও আমার নাকি বেইমানি করবো না। কি ব্যাপার তুমি এখানে? আমি, তুমি কেমন আছো? আমি তো ভালো ছিলাম, কিন্তু মনে হচ্ছে এখন আর ভালো থাকবো না। কেন, কি হলো তোমার? তুমি কি জানো আমার বাবা যদি এটা দেখে আমার কি অবস্থা হবে? আরে কি হবে, তোমার সাথে ফোনে কথা বলতে পারি না, তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি না, আমি আসবো না? এখন তো তুমি আমার জীবনের সব, শেষ দেখো, সম্বল। আমি তোমার জীবনের সব হইলো আর তুমি আমার জীবনের কেউ না, বুঝলা? আর আমি চাই না যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবেসে আমি আমার লাইফটা নষ্ট করতে, বুঝলা? হীরা, 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 যাও তুমি, তুমি তো যাবাই। যখন আমার টাকা ছিল তুমি আমার কাছে সব কিছু নিছো, এখন আমার টাকা নাই, আমার ভালোবাসার দামও নাই, আর তুমি এলো আমার প্রেমিকা, তুমি তো যাবাই। আমার ঘরের লোক, আমার যারা ভালোবাসার লোক, আমার কাছের লোক, আমার ভাই বারাদার, কেউ আমার জান দেয় না। আজকে আমার টাকা নাই বলে কেউ আমার জান দেয় না, একমাত্র উপায় আমার আল্লাহ। আল্লাহ গেল। তুমি কোথায় গিয়েছিলে? আরে কই গেছিলাম, বসে বসে তারপরে বলতাম। বলো। একটা মজার কথা আছে। আচ্ছা বলো। এলাকার সবাই তো জানে ওই যে রাতে ধার বউ আছে না, ওইটা তো একটা নোংরা বউ, জানো? কতদিন ধরে নাকি গোসল করে না, শরীরে হাইলে গন্ধ। আরে গন্ধ হবে না কেন, এই শীতের মাস আসছে, 15-20 দিন হলো গোসল দেয় না, 15-20 দিন পর পরে একদিন গোসল দেয় কি দেয় না এটা আসলে নিজেও বলতে পারি না। হ্যাঁ ঠিকই বলছো, দেখো এত শীত তাও কিন্তু আমি একদিনও গোসল করা বন্ধ করি না। আর ওই যে মহিলা কতদিন ধরে নাকি গোসল করে না, এটা কি কোনো কথা? হ্যাঁ এই জন্যই তো এত দুর্গন্ধ। তুমি ওর পাশে গেছিলে, এখানেও গন্ধ বের হয়েছে। এই আমি যে মানুষের কথা বলি, আমার তো মনে হয় তুমি মনে হয় গোসল করো না, এখানে তেমন গন্ধ বের হইতাছে। না না আমি ওইটা বলতেছি না, এখানেও গন্ধ বের হয়েছে, তুমি দেখো। আরে আমিও তো বলতাছি যেখানে গন্ধ বেরোছে, আমার মনে হয় কি তুমি মনে আজকে দাঁত ব্রাশ করো নাই, তাই না? আরে কি বলো এগুলো? আরে গন্ধ তো আস্তে আস্তে বাড়তাছে আরো। আমি তো নিজেও বুঝতে পারতেছি না এখানে কি হচ্ছে এসব। যাও তো তুমি যাও, তাড়াতাড়ি গোসল করো যাও। আরে ভাই দাঁড়ান, আগে ভাবিরে যাইতে কোন কে? ভাবি আমগো বাড়িতে কি জন্য যাইছিল আগে জিজ্ঞাসা করি তারপরে। আচ্ছা ভাবি, কনসেপ্ট আমগো বাড়িতে আপনি গিয়ে গেছিলেন, আর কি ব্যাপার, কি হইছে? ভাবি দেখেন, জানগা জানগা আমি না আপনার এই শরীরের গন্ধ পাইতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। ভাবি আপনি যে কোন না, আমার না লজ্জা করে, আপনি বলে কি কর, আমার শরীরে তো গন্ধ রে। হ্যাঁ ভাবি জানলে তো আপনি যান, আপনি যান। ভাই এগুলো আপনি কি করেন? আচ্ছা ভাই ধান তো আমার শরীরে তো গন্ধই নাই। ভাবি আপনি কোন তো আমগো বাড়িতে গিয়ে গেছিলেন, আর গেলে যখন চুপচাপ চলে আলেন কে? একটু বসলেন, আমি চা নাস্তা দিতাম। দেখেন ভাবি
আমরা এখন ঘুরে চা নাস্তা নিয়ে আসতেছি, আপনি একটু দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান, চলো চলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি এনে বসলাম। গরম কিন্তু ভাবি, তাড়াতাড়ি আয়। আহে না কে ভাবি, তাড়াতাড়ি নিয়ে আয়, ক্ষুধা তো লাগছে। না, আধা ঘন্টা হয়ে গেল, আমি পর্যন্ত চা নাস্তা নিয়ে আসার খবর নেই। আমার মনে হয় ভাবি গো ঘরে চা নাস্তা কিছু নাই, বাইরের লোকে ঝরকা লাগাইছে। ঠিক, আমি আর এনে থাইকা কি করবো, আমিও বাসায় যাই, কি আবার দেখলে নাক ধরবো। রাফি ভাই নাকি? আর আরিফ ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই, কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুনলাম নতুন নতুন বিয়ে করছেন। হো ভাই, বিয়ে করছি ভাই 1.5 মাস হইলো। 1.5 মাস ধরে বিয়ে করছেন। শুনলাম ভাবি নাকি অনেক সুন্দরী, কিন্তু ভাবি নাকি এই মাসখানিক ধরে গোসলি করে না, অনেক বলে সাথে গন্ধ করে, এরকম এই মাসের 4 দোকানে বলাবলি করলো। আরে ভাই, আপনি শুনে লাইছুন, আসলে কি ভাই ছোট্ট পোলাবান তো, বিয়া শাদি করছি হইলো, ওর বলে শীত করে বেশি, শীতের দিন আহি নাই, কতদিন করতেছে, প্রতিদিন করতেছে গোসল দাও গোসল দাও গোসল দাও, গোসল দেয় না ভাই। আর কি করুন গন্ধন, মারা হারি না, বেতন বের করে দেন না, আসলে আবার ভালোবাসি তো ভাই। ভাই ভালোবাসেন ঠিক আছে, তাই বলে মাসখানিক ধরে গোসল করবো না? এই যে এরকম যদি 3 মাস শীত থাকে, এই 3 মাসে যদি গোসল না করে, ওই এলাকায় মানুষ থাকতে পারবো? ওই কিছু কিছু পচা কুত্তা আছে না, পাশ দিয়ে গেলে গন্ধ করে, ওই রকম বাড়ির পাশ দিয়ে গেলে যদি গন্ধ করে, তাহলে কি আর আপনাকে বাড়ির পাশ দিয়ে যাওয়া যাবো? ভাই কোন কি করুম, আপনি শেষ মর্দ কুত্তার নগে তুলনা দেন ভাই। ভাই এর একটা বিহিত করেন, এভাবে কিভাবে চলবেন? গ্রামে তো অনেক বিশাল নাম ছড়াইতেছে। আমি ভাই জায়গায় একটু আবার দোকান করে যাবো। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। মানুষ রে, না আরিফ ভাই তো ঠিক কথাই কইছে, ওই বাড়িতে বলতে কুত্তাতে থাকে গন্ধ, তার তো গন্ধ তোর বোন নগে। আজকে বউ তোর আজকে শিখে দিয়েছি, রাত হোক কেমন যা হোক গে, আজকে তোর খালে সবাম আইতে শেষ কান। কি শীতটাই না করতেছি না, আর বাইরে বসে থাকা যাবো না, ঘরে যাই কম্বল দিয়ে শুয়ে থাকতে হবো। কিন্তু আমার জামাইটা কোনে গেল? এই, তোমার কি ভীমরতিতে ধরছে নাকি? তুমি আবার আমার বগলে এসে কি হয়েছে? কি হয়েছে? গন্ধ কি এর গন্ধ? কুত্তা। কুত্তা? কই, আশেপাশে তো কোনো কুত্তা নাই। তুমি দেখবে না, তুমি দেখবে না, আমার 2 চোখের সামনে জীবন্ত কুত্তা, কুত্তার তো গন্ধ। উফ, কুত্তা কোনে হে ডাকো? কুত্তা, কুত্তা তুমি? এই হারামজাদা, কে কুত্তা? আমি কুত্তা? তুই কারে কুত্তা কইছ? এই সরো, বহুত সহ্য করছি, আর সহ্য করুম না, তোমার কাছে কিছু করাম, তোমার কিছু করা লাগবই। ও মা গো, কি শীত করতেছে! দেখো, তুমি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে দিও না, সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, তাও এই গোসলের কথা আমার কাছে কইও না। আমি কি শীত করতেছে! চুপ, একদম চুপ। ওই আরেবের মতো লোক আমার কই জানো কি কইছে? কুত্তা না গোমান লাগবো, তুই আসলে কুত্তা। এদিকে আয়, এদিকে আয়। আমি যাবো না, এদিকে আয়। আমি যাবো না। এই তুমি বুঝো না, তোমার জামাই মাইসে কত কিছু আমার কয়, কোনো বাড়ি বোঝাইতে পারি না, কয় যাই যেতেছে এইটা গন্ধ রে, তোমার লোকে যে গন্ধ মনে হচ্ছে মইরা যাই। মরা লাগবে না। মন লাগবে না। আচ্ছা তুমি গোসল দিবা না? না। আজকে গোসল দাও। ও মা গো, কি শীত করতেছে! আবার কি গো? শীত করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার গোসল দেন লাগবে না, তুমি কালকে দিও শোন না। কালকে? হ্যাঁ, কালকে দিও। এক বছর পর দিলে সমস্যা কি? আচ্ছা 1 বছর পরে দিও, এখানে বসো একটু, আচ্ছা, বসো ঠিক আছে। বসো বসো। বসবো, কিন্তু হ্যাঁ, কেন? বসো, তুমি আমার বোট আদর করি, তুমি আমার লক্ষ্মী জাদু শোনা। আচ্ছা তুমি বসো, আমি তো আসি। আচ্ছা ঠিক আছে। এই যে 1 মিনিট আসতেছে, থাকবে। তুমি আমার লাগি কিছু নিয়ে আসছো? হ্যাঁ তোমার জন্য মজা নিয়ে আসি। মজা হ্যাঁ, নিয়ে কি আর কি? আসবা? হ্যাঁ মজা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আও। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো। জায়গা, এই গোসল করার ভাড়াতে তত মজা খাওয়া যাবো। কই গেল? এখন আমার মজা আনতেছে না, কেমনটা লাগে। আরে শুধু শুধু বাইরে খাড়াই রাখছে, আমার তো শীত করতেছে। আমার তো ঘরে গেল, ও আইসা আমার ঘরে সাথে দিব। আমি ঘরে যাই না, আরেকটু অপেক্ষা করি, দেখে আসা।
আরে শীত করে না, তোমার শীত করতেছে। হ্যাঁ তোমার কইছিলাম না তোমার আজকে গোসল করামু। চুপ, একদম চুপ। দেখো না কত সুন্দর লাগতেছে গোসল করতেছ, কত ভালো লাগে, মনে যাচ্ছে না খাই আমার এমনি মনে হইতেছে। 1.5 মাস ধরে বিয়ে করছি, 1.5 মাস 45 দিন, তার মধ্যে 43 দিন গোসল দাও না তুমি। তুমি কি মানুষ নাকি? সুন্দরভাবে এখন যাবা গোসলখানায়, কষলে গোসল দেবে, তাহলে শোনা তুমি আমার লক্ষ্মী বউ। না আমি লক্ষ্মী বউ না। ওই তুই আমার গায়ে পানি দিলি কেন? টাকা তুই আমার কইছিস না আমার সাথে কিনে দিবি। ওই আমার সাথে কই, আমার সাথে। আচ্ছা, তুমি গোসল দিবা না? না গোসল দিবা না? না গোসল দিবা না? গোসল দেওয়াই করছি। দাঁড়াও, কি বলো? কই যাও? কই যাই মানে? আমি কই যাই সেটার উত্তর কি তোমাকে দিতে হবে নাকি? কেন মনে করবা না? এতদিন আমি বিদেশে ছিলাম, এখন দেশে আছি, আমার তো বলতে হবে তোমার কই যাবা না কেন যাবা। দেখো এত কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আর তুমি যে বলছো তুমি বিদেশে ছিলা, আচ্ছা বিদেশে থেকে তুমি কি করেছো? এই বাড়িটাও তো ঠিক মতো করতে পারোনি, আর আমার তো না কোনো গহনাই বানাই দাওনি। এই যে আজকে আমি একটু বাইরে যাইতেছি, কত সুন্দর বিদেশের বউ আমি, সোনার মালা, ডায়মন্ড রিং এইসব পরে যাবো, নাতে না খালি কান, খালি গলা, খালি হাত, এইসব নিয়ে আমার বাইরে যাইতে হচ্ছে। তাহলে তুমি বিদেশে খেতে কি করেছো? কেন তোমার কাছে আমি কম দিছি? সারা জীবন বিদেশ কইরা তোমার কাছে সমস্ত টাকা পয়সা তোমার কাছে পাঠাইছি। হ্যাঁ টাকা পাঠিয়েছো? কয় টাকা পাঠিয়েছো? মাসে 20-15 হাজার টাকা পাইতা, ওই টাকা দিয়ে আর কি চলতো? এই সংসারটা তো ঠিক মতো চলতো না, আমি তাও ভালো করে চলার চেষ্টা করছি। আর এখন তো তুমি বাংলাদেশে আসছো, এখন আর কি করবে? এখন তো তুমি বেকার পড়ে আছো, আমাকে তো কিছু করতে হবে। আর আমি এখন বাইরে যেতেছি, আমি যদি বলি আমি কাজের খোঁজে যাইতেছি, তোমার কি কোনো সমস্যা? এই কৈফিয়ত আমি তোমার দিতে পারবো না। আচ্ছা তোমার সাথে আমার এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন যাই। আচ্ছা জীবন বিদেশের মাটিতে কাটাইলাম, একটু সুখের জন্য বাড়িতে এলাম। সুখ তো না, আমার কপালে সুখ আসলেও কোনোদিনই হবো না। বিদেশের মাটিতে থাকছি, ঠিকমতো বউর সাথে কথা বললাম, সেই সময়টাও পাই নাই, খালি বলছে এটা করি ওটা করি। যাক, ঠিকই একদিন বুঝবো আজ যে বিদেশের জামাই তোমার গিয়েছিল। ভাবি জি বলবে? হ্যাঁ কিছু তো বলতেই চাই। ভাবি তাকাই তাকাই কি দেখতেছেন? আর কি দেখবো, আপনাকেই দেখছি। ভাবি দেখে তো মনে হচ্ছে যে কাপড়টা দামি, আবার মেকআপও করেছেন। তো ভাবি কারো কাছ থেকে কি চেয়েগুলো করেছেন নাকি? ছি ভাবি, এগুলো আপনি কি বলতেছেন? এইটা তো আমারই শাড়ি। ও সরি ভাবি, ভুল হয়ে গিয়েছে। কিন্তু ভাবি আপনার তো কানও খালি আর গলাও খালি। শুনেন, যদি কানে একটা স্বর্ণের কানের দুল পরতেন আর গলায় একটা স্বর্ণের চেন পরতেন, তাহলে না আরো বেশি ভালো লাগতো। কি আর বলবো ভাবি, আপনি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে সবই জানেন। আমার হাজবেন্ড 4-5 বছর বিদেশে থেকে কিছুই করতে পারিনি, এই জন্য আর কি আমার গলায় আর কানে কিছু নেই। বুঝতে পারলাম ভাবি। দেখেছেন আপনার হাজবেন্ড কিন্তু অনেক দিনই বিদেশ থেকেছে, কিন্তু কিছুই কিন্তু আপনাকে দিতে পারলো না। আর আমার হাজবেন্ড বাংলাদেশে সামান্য রিক্সা চালায়, তাও দেখেন না আমাকে কত সুখী রাখে। আর তাছাড়া আমার বাবা মা তো আমাকে বিদেশে একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, আমি তো করিনি। আমি যাকে ভালোবাসতাম তার কাছে এসে পড়েছি, তাও তো আমি সুখী আছি। আর আপনাকে তো আপনার বাবা মা খুব ভালো করে দেখে শুনে বিয়ে দিয়েছে, তাও আপনার এই অবস্থা কেন? ভাবি আমার মনে হয় কি আপনার হাজবেন্ড মনে হয় বিদেশে আরেকটা বিয়ে করেছে। আর শুনেন ভাবি, আপনাকে একটা বুদ্ধি দিই, জীবনে যদি সুখী হতে চান না, আপনি যদি আপনার এই হাজবেন্ডের সঙ্গে থাকেন তাহলে কখনোই সুখী হতে পারবেন না। একটা কাজ করেন, আপনি না এবার ভালো দেখে, খুব ভালো করে দেখে শুনে একটা ছেলের সঙ্গে বিয়ে করে ফেলেন, তাহলেও জীবনে সুখী হতে পারবেন। আর যদি এই ছেলের সঙ্গেই থাকেন তাহলে না আপনার সারা জীবন কানও খালি থাকবে আর গলাও খালি থাকবে।
তাহলে আমি গেলাম, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাবি। না, ভাবি একদম ঠিক কথাই কইছে। এই বেকার ছেলের সাথে পড়ে থেকে আমার কোনো লাভ নেই। আমার কান খালি গলা খালি এইসব নিয়ে মানুষ অনেক কথা বলবে। না, ভাবি একদম ঠিক কথা কইছে। জীবনে যদি কিছু করতে হয় আমি আরেকটা বিয়ে করব। যাই ওইদিকে যাই। কি অবস্থা সাকিব, কেমন আছো ভাই? অনেকদিন পর আসলাম, তোমার তো সেই ছোট ছিল ভাই, এখন তো অনেক বড় হয়ে গেছে। যাই হোক, গ্রামের অবস্থা কি? এই তো মোটামুটি ভালো আর কি। অনেক ভালো না? আরে 10 লাখ বিষয় না, 10 লাখে 20 লাখে আমি দিব, সমস্যা কি? ঠিক আছে রে ভাই, 10 লাখে 20 লাখে আমি দিব, আমি তো বললাম তো। ওকে ভাই, আমি দেখতেছি। ঠিক আছে ঠিক আছে। এই যে ভাইয়া, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার সাথে আমি কিছু কথা বলতাম। ওকে বলেন, কি বলতে চান? সাকিব তুই যা, আমি আসতেছি। আমি একটু কথা বলেন। বলেন। আপনি না দেখতে অনেক হ্যান্ডসাম ও সুন্দর। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলেন? মানে কিভাবে যে বলি, সমস্যা নাই, বলেন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্যই, কেন নয়। এই নিন। এই যে এটা আমার নাম। আচ্ছা ঠিক আছে, দেখেন লাস্টে 38 সেটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তুমি 1 ঘন্টার মধ্যে বের হও। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বের হয়ে যাব। আর শোনো, তুমিও কিন্তু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তুমি সময় মতো বের হয়ে চলে আসো, আমি ওখানে তোমার জন্য ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, যেগুলো বলেছি ওগুলো মনে আছে তো তোমার? হ্যাঁ সব মনে আছে। তাহলে তোমার হাজবেন্ডের টাকা পয়সা গয়না যা আছে নিয়ে চলে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আমার হাজবেন্ড আসতেছে। আচ্ছা ওকে। ওগো শোনো না, কি হয়েছে বলো? এতদিন যাবত তোমার সাথে আমি যে খারাপ আচরণগুলো করছি তার জন্য আমি কানে ধরছি। আই এম সো সরি। সরি বলো, কি আছে? তুমি হলো আমার ঘরের বউ, তুমি যে বল বুঝতে পারছো, এটাই তো ভালো। আচ্ছা তুমি কি আমার মাফ করে দিছো? আরে পাগল, ভাব না হলে চলবে? সারা জীবন বিদেশ করেছি শুধু তোমার জন্য, তোমার একটু সুখের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার না দোকানে যাওয়ার কথা। তোকে এখন যাবো না, আমি একটু ওই যে দক্ষিণ পাড়া যাবো, ঠিক আছে? ও দোকান করে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। আর যে শোনো, যে আবুল বাড়ি কাছে টাকা পেতাম 2 লাখ, 2 লক্ষ টাকা দরে রয়েছে, ওটা ভালো করে ঠিক করতে পারবে, ঠিক আছে কি? চাবি কোথায়? চাবি বালিশের তলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দেরি হয়ে যেতেছে তো তোমার। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। ব্যাস 2 লাখ টাকাও পেলাম আর চাবির খোঁজটাও পেলাম। আর এখনই সুযোগ, আমাকে এক্ষুনি কাজটা করতে হবে, নাহলে এই বেকার আকুরা কমগুলো চলে আসবো। দেখি ঘর থেকে টাকাগুলো নিয়ে আসি। হীরা, এ হীরা, হীরা, দয়ার ডাক লাগে। কি ব্যাপার? ঘরে হিরাও নাই, দয়ের 2 লক্ষ টাকা দেখলাম, দয়েরও খোলা, তারপর ঘরও আগলা, কই গেল? হীরা, হীরা কই গেল? ভাই আপনি কারে খোঁজ করছেন? আরে সাকিব, কি অবস্থা তোমার? একটু আলহামদুলিল্লাহ ভালো। আর কেউ না, তোমার ভাবি রে। ভাই ভাবিরে তো দেখলাম একটা ছেলের সাথে ব্যাগ নিয়ে চলে যাইতেছি। সাকিব,
তুমি নাকি কইতেছ? আমার মনে তুমি ভুল দেখছ। আমার হীরা এরকম করতে পারে না। হীরা তোমার ভালোবাসে বলছে, আমার হীরা অন্য ছেলের সাথে। না না, তুমি মনে ভুল দেখছো ভাই। না ভাই সত্যি, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমি চলে গেলাম। তার মানে আমার সাথে যেগুলো অভিনয় করলো, বুঝতে পারছি। এতটা দিন বিদেশের মাটিতে কাটাইলাম, টাকা পয়সা ধন সম্পদ যা করলাম সব অনেকে করলাম। ওর মুখ মিশে একটা সন্তানের আশা করলাম না কোনো সময়, আর সেও আমার ফেভারে গেল। রাখি, এই রাখি, দেখো তুমি কি আমার উপরে রাগ করছো? তুমি আমার উপরে রাগ করে থাকো না। আমি না চাই না, না চাই না, অনেক বড় ভুল করে ফেলছি। তুমি জানো আমি যেই ছেলের লোকে পালাই গেছিলাম, ওই ছেলে আমার 2 লাখ টাকা, তোর বিদেশ টাকা, কাজের টাকা সব নিয়ে বাইকে গেছে। আমার ফোন, তুমি যে ধার করে 2 লাখ টাকা আনছিলা সেই টাকাও নিয়ে বাইকে গেছে। রাফি, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার অনেক ভালোবাসি, আমি ভুল করছি। রাফি কথা বলো, রাফি, এই রাফি কথা বলো।